বিয়ার কি শুধুই পুরুষদের পানীয়? বিয়ারের কথা শুনলে মোটাসোটা পুরুষদের চেহারাটাই ভেসে আসে মনে, যারা পানশালায় বসে একের পর এক বিয়ারের গ্লাস খালি করে ফেলছেন। নারী ও বিয়ার বিষয়টি যেন মোটেও খাপ খায় না। মেয়েদের সাথে বিয়ারও যে খুব মানিয়ে যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মহিলা। ডেটমল শহরের বিয়ার প্রস্তুতকারক ফ্রিডেরিকে স্ট্রাটে বোন সিলভিয়ার সাথে একটি সফল ব্রুয়ারি চালাচ্ছেন তিনি। আমি নিজে বিষয়টি নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি। আমি মেয়ে, আর বিয়ার প্রস্তুত করা এটা আমার জন্য বিশাল এক ব্যাপার। আমি তো এখানেই বড় হয়েছি। ফ্রিডেরিকের পরিবার বংশ পরম্পরায় বিয়ার প্রস্তুত করছে। পঞ্চম প্রজন্মে এসেও এই ধারা বজায় রেখেছেন তিনি। ঐতিহ্যবাহী ও ছোট পরিসরের ব্যবসা, ৩০ জনের মতো কর্মী, বিশেষ করে এই এলাকার লোকজনই আসে তার কাছে। বিয়ার চেখে দেখার এক ক্লাব ফ্রিডেরিকের টুসনেলডা বিয়ারকে বছরের সেরা বিয়ার হিসেবে নির্বাচিত করেছে। এমন মর্যাদা আমাদের মতো এক মাঝারি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। টেলিভিশনে বিয়ারের বিজ্ঞাপন, আজকের বাজারে টিকে থাকা মোটেও সহজ নয়। ব্যক্তিগত রুচিমাফিক বিয়ার, মেয়েদের হাতে বানানো, বহু পুরানো এক ঐতিহ্যকে ধরে আছেন ফ্রিডেরিকে স্ট্রাটে। কেননা মধ্যযুগে বিয়ার ছিল শুধু মেয়েদেরই হাতে। শিল্পায়নের সাথে সাথে বিয়ার সর্বসাধারণের পানীয়তে পরিণত হয়, আর পুরুষরা এটা দখল করে ফেলেন। আজ আবার হাতে তৈরি নিজস্ব রুচিমাফিক বিয়ারের চাহিদা বাড়ছে। আর ঠিক এই রকম মনের মাধুরী মেশানো বিয়ারই এস্তার ইজাকের দোকান বিয়ারল্যান্ডে পাওয়া যায়। বিশ্বের নানা দেশ থেকে আনা ৩০০ ধরনের বিয়ার। ৮ বছর আগে দোভাষীর কাজটায় ইস্তফা দেন এস্টার, আর বিয়ার প্রীতিকে পেশায় পরিণত করেন। এখন তো তাকে বিয়ারের রানী বলা হয়, কারণ তিনি জানেন কার কোন বিয়ার ভালো লাগবে। মেয়েরা উপভোগ করেন বলেই এখানে বিয়ার কিনতে আসেন, আর পুরুষরা বিয়ার কিনতে আসেন নিছক তেষ্টা মেটাতে। আর তাই বার্লিস এঞ্জেলস আসরটিতে পুরুষদের প্রবেশ নিষেধ। মেয়েদের নিয়ে গড়ে উঠেছে এই বিয়ার শিল্পের আসরটি, যেখানে শুধু মেয়েরাই আসেন, বিয়ার পান করেন, গল্পগুজব করেন। বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানটির ৫,০০০ সদস্য রয়েছেন। এস্তার ইসাক মাস ৬ আগে এই প্রতিষ্ঠানের প্রথম জার্মান শাখাটি খোলেন। এস্তার বলছেন এই বিয়ারটা কিরকম লাগছে খেতে, বাকিরা বলছেন ফলের স্বাদ, আর ফলের মতো লিচু। বার্লিস এঞ্জেলস বিয়ারের এই আড্ডাটি ২ বছর ধরে জমে উঠেছে। এই আসরে দিনে দিনে আগ্রহী মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা বিয়ারের বিষয়ে পাণ্ডিত্যটা শুধু পুরুষদের ওপরই ছেড়ে দিতে চান না। আমরা পুরুষদের বিরুদ্ধে কিছু করছি না। আমরা শুধু তাদের বলতে চাই আমরাও এখানে আছি, আমাদের মতামতটাও জানতে চাইতে পারতে, কারণ অর্ধেক বিয়ার তো আমরাই খাই। আমাদের নিয়ে তো দেখছি কারো তেমন মাথা ব্যথা নেই। ঠিক এটাই বদলাতে চান মেয়েরা। ভালো স্বাদের বিয়ারের জন্য পথ দেখিয়ে দিতে চান তারাই।